দাক্ষিণাত্যের গৌরব, চালুক্য রাজবংশের ইতিহাস। 543 খ্রিস্টাব্দে প্রথম পুলকেশী দাক্ষিণাত্যে বাতাপির চালুক্য বংশের স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন। তিনি সত্যাশ্রয় ও রণবিক্রম উপাধি গ্রহণ করে অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে তার সার্বভৌমত্ব ঘোষণা করেছিলেন। তার নির্দেশে বাতাপি, বর্তমান বাদামির দুর্ভেদ্য পর্বত দুর্গ নির্মিত হয়, যা চালুক্যদের সামরিক শক্তির প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। এই সময় থেকেই দক্ষিণ ভারতের রাজনীতিতে চালুক্যরা এক প্রধান শক্তিতে রূপান্তরিত হয়। দ্বিতীয় পুলকেশী ছিলেন বাতাপি শাখার সর্বশ্রেষ্ঠ সম্রাট। তাঁর রাজত্বকালে চালুক্য সাম্রাজ্য এক বিশাল রূপ ধারণ করে। তাঁর রাজকবি রবিকীর্তি রচিত আইহোল প্রশস্তি থেকে জানা যায় যে তিনি পশ্চিম উপকূলের কদম্ব, কঙ্কন উপকূলের মৌর্য এবং মহীশূরের গঙ্গাদের পরাজিত করেছিলেন। তার কূটনৈতিক ও সামরিক বিচক্ষণতা তাকে দাক্ষিণাত্যের একচ্ছত্র অধিপতি বা দক্ষিণাপথেশ্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। 618-19 খ্রিস্টাব্দ নাগাদ চালুক্য ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়টি রচিত হয় নর্মদা নদীর তীরে। উত্তর ভারতের শক্তিশালী সম্রাট হর্ষবর্ধন যখন দাক্ষিণাত্য জয়ের উদ্দেশ্যে অগ্রসর হন, তখন দ্বিতীয় পুলকেশী তাকে প্রতিহত করেন। রক্তক্ষয়ী যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হন এবং নর্মদা নদী দুই সাম্রাজ্যের সীমারেখা হিসেবে নির্ধারিত হয়। এই ঐতিহাসিক বিজয়ের পর পুলকেশী পরমেশ্বর উপাধি ধারণ করেন। দ্বিতীয় পুলকেশীর মৃত্যুর পর পল্লবদের আক্রমণে সাম্রাজ্য সাময়িকভাবে বিপর্যস্ত হলেও তার পুত্র প্রথম বিক্রমাদিত্য পুনরায় হৃত গৌরব পুনরুদ্ধার করেন। তিনি পল্লবদের পরাজিত করে বাতাপিকে মুক্ত করেন এবং সাম্রাজ্যের সংহতি ফিরিয়ে আনেন। তার সুযোগ্য সেনাপতি বাঁকেয়র রণকৌশল চালুক্যদের পুনরায় দাক্ষিণাত্যের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত হতে সাহায্য করেছিল। চালুক্যরা ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্যের ক্ষেত্রে এক অনন্য যুগের সূচনা করেছিলেন। তাদের শিল্পরীতিতে উত্তর ভারতীয় নাগারা এবং দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শৈলীর এক অপূর্ব সমন্বয় ঘটেছিল, যাকে বেসর শৈলী বলা হয়। বাদামির গুহা মন্দির এবং পট্টদক্কলের বিরূপাক্ষ মন্দির চালুক্য স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। আইহোল গ্রামটি ভারতীয় মন্দির স্থাপত্যের দোলনা হিসেবে পরিচিতি লাভ করে। কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। চালুক্যদের পতন শুরু হয়। দ্বিতীয় কীর্তিবর্মন ছিলেন এই শাখার শেষ শাসক। তার সামন্ত রাজা দন্তিকুর্গ 755 খ্রিস্টাব্দে তাকে পরাজিত করে চালুক্য শাসনের অবসান ঘটান এবং রাষ্ট্রকূট রাজবংশের ভিত্তি স্থাপন করেন। এর ফলে পরবর্তী প্রায় 2 শতাব্দী চালুক্যদের রাজনৈতিক প্রতাপ স্থিমিত হয়ে পড়ে। দীর্ঘ বিরতির পর 993 খ্রিস্টাব্দে চালুক্যরা পুনরায় রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হয়। দ্বিতীয় তৈলপ রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় কর্ককে পরাজিত করে চালুক্য শক্তির পুনরুত্থান ঘটান। তিনি কল্যাণীকে, বর্তমান বাসব কল্যাণকে রাজধানী হিসেবে গড়ে তোলেন, যা ইতিহাসে কল্যাণীর চালুক্য বা পশ্চিম চালুক্য নামে পরিচিত। এই শাখার রাজারা পুনরায় দাক্ষিণাত্যে স্থিতিশীলতা ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা শুরু করেন। কল্যাণী শাখার শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ষষ্ঠ বিক্রমাদিত্য। তিনি 1076 খ্রিস্টাব্দে তার সিংহাসন আরোহণ উপলক্ষে চালুক্য বিক্রম অব্দ প্রবর্তন করেছিলেন। তার সুদীর্ঘ 50 বছরের শাসনামলে দক্ষিণ ভারতে শান্তি ও শৃঙ্খলার এক স্বর্ণযুগ দেখা দেয়। তার রাজসভায় কাশ্মীরি কবি বিলহন এবং আইনবিদ বিজ্ঞানেশ্বরের মতো পণ্ডিতরা আশ্রয় নিয়েছিলেন, যা চালুক্যদের সাংস্কৃতিক উচ্চতাকে প্রমাণ করে। ষষ্ঠ বিক্রমাদিত্যের রাজত্বকালে দুটি কালজয়ী গ্রন্থ রচিত হয়, যা ইতিহাসের অমূল্য সম্পদ। কবি বিলহন তার বিক্রমাঙ্কদেব চরিত কাব্যে সম্রাটের গৌরবময় জীবনের বর্ণনা দিয়েছেন। অন্যদিকে পণ্ডিত বিজ্ঞানেশ্বর তার প্রখ্যাত আইন গ্রন্থ মিতাক্ষরা রচনা করেন। এটি যাজ্ঞবল্ক্য স্মৃতির ওপর এক বিস্তৃত টিকা, যা আধুনিক কাল পর্যন্ত হিন্দু উত্তরাধিকার আইনের প্রধান স্তম্ভ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কল্যাণী চালুক্যদের স্থাপত্যশৈলী ছিল বাতাপির চেয়েও বেশি অলঙ্কৃত ও সূক্ষ্ম। ইত্তিগির মহাদেব মন্দির তাদের শিল্পের চূড়ান্ত বহিঃপ্রকাশ। রাজা তৃতীয় সোমেশ্বর রচিত মানসোল্লাস গ্রন্থটি ছিল সমসাময়িক জ্ঞানের একটি বিশ্বসংকল। দ্বাদশ শতাব্দীর শেষে কালচুরি ও হৈসলদের উত্থানে এই মহান রাজবংশের পতন ঘটে। তবু তাদের শিল্প, সাহিত্য ও আইনের ঐতিহ্য ভারতীয় ইতিহাসে চিরস্থায়ী স্থান নিয়েছে। কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন।